अरे वृंदावन लीला गोरा गोरार मने पड़िल वृंदावन लीला गोरा मने হইল যমুনার ভাব কিবা যমুনার ভাব কিবা যমুনার ভাব কহিল রে বৃন্দাবন লীলা মনে রে বৃন্দাবন লীলা মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে কথা গোরা মনেতে পড়ে গৌরবের কথা গোরা মনেতে পড়েছে বৃন্দাবনের হরিব মনেতে পড়েছে ওই না বৃন্দাবনের কথা গোরা মনেতে পড়েছে ব্রজভাবের কথা গোরা মনেতে পড়েছে ব্রজভাবের ভোর গোরা মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ব্রজভাবে ভাবিত নদীর নিমায় পূরবের কথা মনে পড়ল। মাগো, পূরবের কথা মানে তার অর্থ কি না, যেটা পেরিয়ে গেছে। কালকে গতকাল আমি গান করেছিলাম, এটা আমাদের কাছে পেরিয়ে যাওয়া, কিন্তু গৌরাঙ্গ সুন্দরের কাছে এক দুদিনের কথা না, এক যুগ আগেকার কথা মনে পড়ল। এক যুগ আগের কথা, অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরীর দাপর লীলার কথা মনে পড়ল। আর ওই দাপর লীলার কথা স্মরণ করে গৌরাঙ্গ সুন্দর আমার যেই না মনে পড়েছে, হ্যাঁ চলে আয় কাছে। আরো মনে পড়িয়ে দিচ্ছে কি না, সুরধনির তীরে অপূর্ব ফুলবন, আর এই অপূর্ব ফুলবনকে লক্ষ্য করে মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। তাই তো কবি লিখলেন, চেয়ে দেখো চেয়ে দেখো, আরে ফুলবন বন 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 হেরে হেরে গোরা গোরা ফুলবন দেখে বৃন্দা আগে বনে রস কিবা সহচর গণে আর সহচর গণে গোপী দেখো সহচর সহচর গণে গোপী শিবা সহচর গণে
গোপী গোপী করে অনুমান ফুলবন দেখে বৃন্দাবনের ফুলবন দেখে এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, ওরে এরাই তো গোপী রে, এরা ব্রজে ছিল নদে এলো, এরাই তো গোপী রে, যারা ব্রজে ছিল নদে এরাই তো গোপী রে, এরা ব্রজে ছিল নদে এলো, এরাই তো গোপী রে, ব্রজে ছিল নদে এলো, এরাই তো গোপী রে, আমার বৃন্দাবনের খেলার সাথী, এরাই তো গোপী হরি বল। যত বৃন্দাবনে খেলার সাথী এরাই তো গোপী রে, বৃন্দাবনের খেলার সাথী, এরাই তো গোপী, যত বৃন্দাবনের খেলার সাথী এরাই তো গোপী রে, ব্রজে ছিল নদে এলো, এরাই তো গোপী রে, ব্রজে ছিল নদে এলো, এরাই তো গোপী রে, ব্রজে ছিল ব্রজে এলো, এরাই তো গোপী রে, ব্রজে ছিল ব্রজে এলো, এরাই তো গোপী রে, ব্রজে ছিল ব্রজে এলো, এরাই তো কিবা এরাই তো গোপী রে। কারা গোপী মা? আজকে কারা গোপী? ও ভাই, এই যে আমার এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরা আজকে আসলে গোপী। এই গ্রামের নাম কি? হাটাছড়িয়া, তাই তো? দেখো, এরা ঘরে ছেলে আসরে এলো, এরাই তো গোপী রে, এরা ঘর ছেড়ে আসরে এলো, এরাই তো গোপী রে, এরা ঘরে ছিল আসরে এলো, এরাই তো গোপী রে, এরা ঘরে ছিল আসরে এলো, এরাই তো গোপী রে। তারা যারা ইন্দ্রিয়কে দমন করতে পারে, তা হাটাছড়িয়া গ্রামের সবাইকে আর ইন্দ্রিয়কে দমন করতে পারবে? তাহলে থই থই করতো লোক। যারা ইন্দ্রিয়কে দমন করতে পারলো, কৃষ্ণ চরণে নিজের জীবনকে সমর্পণ করতে পারলো, তারা হচ্ছে ব্রজে ব্রজগোপী। কথা বলুন না মনের কথা। কিন্তু এই নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর কি দেখছেন? বৃন্দাবনে ভগবান যখন লীলা করেছিলেন, হাতে ছিল বাঁশরি, যেখানে লীলা করতে সেখানে ছিল যমুনা নদী, আর গৌরাঙ্গ যেখানে লীলা করবেন ওই যমুনা এখন হয়েছে মা সুরধুনী গঙ্গা, হাতের বাঁশরি তা হয়েছে শ্রীখোল করতা। আর গোপিকারা না বৃন্দাবনে যারা গোপী ছিল, এই নবদ্বীপে তারা হয়ে নিষ্কাম বৈষ্ণবের দল। তাই তো গৌরাঙ্গ সুন্দর কি করলেন? খোলো করো তালো গোরা সুমেলু করিয়া, হলো করো কালো গোরা সোমেলো গোরা নাচে, উলুধ্বনি উলুধ্বনি। গোরা নাচে, গোরা নাচে, নাচে, খোলো করো কালো গোরা সোমেলো করিয়া, খোলো করো কালো গোরা সোমেলো করিয়া, দেখো তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, 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 কিবা তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, ব্রজভাবে বিভোরা, নাচে আমার সোনার গোরা, ওগো ব্রজ ভাবে বিভোরা, নাচে আমার সোনার গোরা, হেমদণ্ড বাহু উলুধ্বনি নাচে উলুধ্বনি, আমার সোনার গোরা, ওগো হেমচন্দ্র বাহু তুলে
নাচে আমার সোনার গোরা হেমদণ্ড বাহু তুলে নাচে আমার সোনার ওগো হেমদণ্ড বাহু তুলে নাচে আমার সোনার গোরা। এই কলিযুগে যিনি ভগবান তার সবচাইতে বড় অস্ত্র কি জানেন? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে ভগবানের কি না অস্ত্র ছিল? অসুরকে নাশ করার জন্য বড় বড় অস্ত্র এনেছিলেন। কখনো সুদর্শন, কখনো ধনুর্বাণ, অনেক অস্ত্র ভগবান ব্যবহার করেছিলেন। কিন্তু এই কলিযুগে যিনি ভগবান এলেন তার অস্ত্র কি না? তার অস্ত্র হলো হাত তুলে কৃষ্ণ নাম। গৌরাঙ্গ সুন্দর যদি বলতো একবার হরিনাম বল, বলবো না একবার? প্রথমে গৌর কি কথা শুনুন ভাই, একবার বলো, একবার হরিনাম বলো, বলবো না। ছি ছি, মোড়া ফেলা না, যে নাম মানুষ মরে গেলে বলে সেই নাম বলবো। আগেকার দিনে হরি ভরা হতো শুধুমাত্র যখন মানুষ মরতো তখন বলতো বলো হরি হরি বলো হরি হরি। আরো একদিন বলতো, কোন দিন? যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতো, গ্রামে গ্রামে খোল করতাল লয়ে হরিনাম করতো, বাদ বাকি সময় আর হরিনাম হতো। হাতে ধরলো হরিনাম বললো না, তখন কি করতো? সবচাইতে বড় অস্ত্র তিনি কাজে লাগাতেন। সে অস্ত্রের নাম কি? তখন কি করতেন? সেই ভক্তের চরণে জড়িয়ে ধরে বলতো, ওগো টাকা চাই না, ধন চাই না, দৌলত চাই না, একবার যদি হরি বলতে পারো আমি তোমাকে কল্যাণ করব। তা ঠাকুর, আমি যে মুচির ছেলে, আমি যে ডোমের ছেলে, আমি তো বামুন নই। ওরে, যে হরি নাম করে তার আবার জাত কিসের? এই দেখ, এই দেখ, আমার সামনে যে হরি নাম করে না, এই ছেলেটাকে চিনতে পারছিস? এর কি নাম? যবন কুলে জন্মগ্রহণ করেছে, যার নাম ছিল হ্যারেস। কিন্তু এই কৃষ্ণ নাম করতে করতে, হরি নাম করতে করতে এই ছেলেটার নাম হয়েছে হরিদাস। হরি যে হরিকে আশ্রয় করে সেই তো হরির দাস বল। একটিবার হরে কৃষ্ণ নাম। তা আমার সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ কি করতো গো? জাতের বিচার না করে। আজকে হাট আসুরিয়া গ্রামে, আমি তো আপনাদের চিনি না, তবে অনুমানে বোঝা যাচ্ছে এখানে হাড়ি, ডোম, মুচি, বামুন, ফকির সবাই এসেছে। বামুন ঘরে মা যিনি বসে আছেন তার পাশেই দেখছি মুচির মা বসে আছে। কেন হলো বলুন তো? আমারে যদি গোড়া না আসিত, না আসিত, আমার গোড়া এসেছিল বলেই জাত পাত একেবারে বন্যার জলে মিশিয়ে দিলেন। জাতের বিচার না করে সেই গোলকের অমূল্য সম্পদ তিনি চুরি করে আনলেন, আর জনে জনে ধরে বলে একবার হরি বল, 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 হরি এমন দিন আর হয় কি না হয়? হরি বল, হরি বল, হরি বল, এমন দিন হয় কি না হয়? হরি বল, হরি বল। মা কি বলতে বললো? কিরে হরি? তত্ত্বগুলো শুনুন। আমরা সবাই জানি হরিবল মানে বসে বসে যে কীর্তন করছে হরিবল, ওই হরিবল না। কীর্তনের প্রত্যেকটি দুটি করে মানে আছে। হরিবল, হরিবল। তোর যখন এই যৌবনের বল কমে যাবে, কমে যাবে, টাকা পয়সার বল যখন খতম হয়ে যাবে, হয়ে যাবে, লাঠির বল যখন শেষ হয়ে যাবে, যখন সব বল তোর পিছনে পড়ে যাবে, তখন একমাত্র বলকে হরির বল যদি কেউ আশ্রয় করতে পারে বাবা, হরি বলের মতো বল নাই, বল না, আর হরি ধনের মতো ধন নাই, ধন নাই। এই বল যদি একবারে কেউ আশ্রয় করতে পারে সেই বল চিরদিন আর যায় না। কি গো?
ওরে অনেক কিছু তো করলি জানিস, এই অন্তিম সময়ে তোর শেষের দিনে সেদিনকে রক্ষা করবো আমার বন্ধু বিনে। এদেরকে আপন ভাবছিস? হ্যাঁ, এরা কেউ তো হরি বল, হরি বল। এরা সবাই বিমান, কিন্তু আমি বিমান নই। আমাকে ধরলে আমি বিমানই করবো না। নয় রে তোর শেষের দিনে বন্ধু বিনে খেপা কেউ তো আপন নয় রে। ওরে শেষের দিনে সে জনবিনে খেপাকেও তো আপন নয় রে। বলো হরি। শেষের দিনে সে জনবিনে। এই হচ্ছে হরি নাম তত্ত্ব। মাকে হরি দেখেছেন? হরি দেখেছেন? মায়েরা বলছে হরি দেখেছি। দেবতারা হরি দেখতে পায় না, ঋষিরা হরি দেখতে পায় না, আর আপনারা হরি দেখে নিলেন না। আমি যে বাণীটা বলছি এটা হরি। আমাদের হিন্দু সনাতন ধর্মে 33 কোটি দেবতার পরিচয় পাওয়া যায়। 33 কোটি দেবতা দেব দেব সবাই জানেন? আচ্ছা বলুন তো, এমন একটা দেবতার নাম বলুন যে দেবতার মূর্তি হয় না, দেখতে পাওয়া যায় না। চিন্তা করুন, যার নিয়ে এতক্ষণ গান করছি সেই ভগবানটার নাম বলুন। কি নাম? সেই দেবতাটির নাম, সেই ভগবানের নাম হলো হরি। কোথাও হরির মূর্তি দেখেছেন? হরির মূর্তি দেখেছেন? কেউ বলুন। ওখানে যেটা দেখছেন রাধা গোবিন্দ, ওখানে দেখছেন গৌরনীতে, ওখানে দেখছেন ভোলানাথ, ওখানে দেখছেন বিষ্ণু। আর হরি, হরি কেমন? নাই পৃথিবীতে সব ত্যাগ করুন, সব কিছু ত্যাগ করুন, একমাত্র যদি হরি বলতে পারে। হরি শব্দের অর্থ যার নাম করলে সমস্ত পাপ রাশি তিনি হরণ করে নিয়ে চলে যায়। হরণ করা, যিনি হরণ করতে জানেন তিনি হরি। তা বাবা বুঝতে পারলাম না, তাহলে এই কৃষ্ণ, রাম, শিব, মা দুর্গা, কালী, মনসা, এরা এদেরকে ডাকলে সে হরি ভজায়। ছোট একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ। না, কাঁঠালের নাম শুনেছেন? জানেন কাঁঠাল? আমার ছেলে বলেছিল, বাবা কীর্তন করতে যাচ্ছ আষাঢ় মাসের দিন। আমি গান করতে গিয়েছিলাম মেদিনীপুরে, হ্যাঁ ওখানে কাঁঠাল। বাবা ছেলেটা প্রথম কাঁঠাল খাবে, জীবনে কাঁঠাল খাই। বাবার জন্য কাঁঠাল আনবো, ঠিক আছে আনবো। গান শেষ হলো, কমিটিকে বললাম আমরা তো অনেক কাঁঠাল, তো আমার ডিগিতে প্রায় 7-8টা কাঁঠাল চাপিয়ে দিয়েছিল। এটা জানি মনে পড়ছে? তাই হঠাৎ যখন বাড়ি এলাম, বাড়িতে সে ছেলে আমার জানে যে বাবা কাঁঠাল আনবেই, মানে ছেলেটা প্রথম কাঁঠাল খাবে। যেই না ঘরে পৌঁছলাম, কাঁঠাল নিয়ে নামলাম, নেমে তো ছেলেটা ছুটতে ছুটতে এসে, বাবা কাঁঠাল কই, কাঁঠাল। ছেলের হাতে কাঁঠালটা দিয়েছি, ছেলে ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে, হ্যাঁ কাঁঠালের উপরে কাটা কাটা চিহ্ন থাকে না, কি গো থাকে না? ছেলে সেই কাঁঠালটা ধরে খেতে যায়। আম যেমন খেয়ে নেয়, খায় না? লেবু আপেল যেমন খেয়ে নেয়, খেতে যাচ্ছে, আই খাস না, খাস না, এই ওরে খাস না, মুখ কাটা যাবে। বাবা কাঁঠাল খায় না? ওরে খায়, দাঁড়া দাঁড়া। এবার কি করলাম, কাঁঠালটা ভেঙে দিলাম। ভাঙার পর ভিতরে মুখ কত সুন্দর সুন্দর থাকে না, নাড়ি ভুড়ি অনেক কিছু থাকে। ছেলে কি করছে, এবার খায়। ওটাও খেতে নেই বাবা, এটাও খেতে নেই না। এবার কি বেরোয় কাঁঠালের ভিতর থেকে? কোষ বেরোয় না, হ্যাঁ এইটা খায়। যে ওটা খেতে যাবে, বাবা এটাও খেতে নেই।
না বেটা, এটা খেতে নেই। আবার সে কোষের মধ্যে কি থাকে, একটা বীজ থাকে না, ওটা ফেলতে হয়। বাবা এবার খাবো, এবারও খেতে নেই। কাঁঠালের মধ্যে আরেকটা সিটা থাকে, সেটা ফেলতে হয়। ছেলে বলছি বাবা তাহলে কাঁঠাল কোনটাকে বলবো? তো আমি ছেলেকে বোঝালাম, ওরে বাবা এই সব কিছু মিলে কাঁঠাল তার না। সব কিছু খোসা, কোষ, বীজ, সিটা, এই সব কিছু মিলিয়ে কিন্তু কাঁঠাল নাম। তদ্রূপ আপনি কালী বলুন, শিব বলুন, দুর্গা বলুন, মনসা বলুন, বিষ্ণু বলুন, এই সমস্ত দেবতাকে একত্রিত করলে যে সারবস্তু আছে তার নাম হচ্ছে, ওরে তোরা হরি বল, 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 হরি বল। ওই এমন দিন আর হয় কি না হয়, হরি বল, হরি তোদের এমন দিন আর হয় কি না হয়, হরি বল, হরি ও তোদের এমন দিন আর হয় কি না হয়, হরি বল, হরি বল। তাহলে সব দেবতার সার হচ্ছে হরি নাম, হরি দেবতা। এই হরি বাসর তবেই হরি বাসরের তৈরি হয়েছে। এটা কৃষ্ণ বাসর কেউ বলে না, রাম বাসর বলে না, বিষ্ণু বাসর বলে কেউ? কেন না? রাম হচ্ছে মানুষ, নাম কি? কৃষ্ণ হচ্ছে মানুষ, গৌরাঙ্গ গৌরাঙ্গ মানুষ, হরি বল। ওদেরকে ভগবান আমরা বানিয়েছি। উমা, ভগবান বানানো যায়? কর্ম যদি করতে পারো ভগবানের মতো তাহলে ভগবান হয়ে যায়, হয় না? হরি বল। তুমি বলছো সবচাইতে এই পৃথিবীতে কর্ম হচ্ছে বড়। তুমি কর্মের মাধ্যমে ভগবান হতে পারো, আবার কর্মের মাধ্যমে অসুর হয়ে যেতে পারো। নিতাই গৌর হরি হরি। হরি বল। তুমি কর্ম করবে যেমন মানুষ মনে রাখবে তেমন। এই হচ্ছে আমাদের কর্মভূমি। মনে রাখবেন, যে জায়গায় আপনি বসে আছেন এই গোটা পৃথিবীটা, এই পৃথিবীটার নাম হলো কর্মক্ষেত্র, কর্মভূমি। একমাত্র এখানে কর্ম করা যায়, বাদ বাকি ত্রিলোক আছে, ত্রিলোকে কখনো কর্ম করা যায় না। কেমন না? 33 কোটি দেবতা যা আছে তাই রয়ে গেছে, শাস্ত্র থেকে আর বাড়বে না। কিন্তু এই কর্মভূমিতে ভগবানরাও আসেন কর্ম করার জন্য। রাম এসেছিলেন কর্ম করতে, তিনি শিক্ষা দিয়ে গেলেন, দেখো দেখো আমি কি করছি, এটা পালন করো। আমি পিতৃসত্য পালন করবার জন্য 14 বছর বনে যাচ্ছি, আমি একা যাব। শিক্ষা কি দিলেন? আমি একা যাব। যেই না রামচন্দ্র বনে চলে যাচ্ছে, দেখুন কর্তব্য, ধর্ম কর্তব্য কোন জায়গায় আছে। যেই না রামচন্দ্র বনে চলে গেল, তখন পিছন থেকে চিৎকার করে বলে উঠল, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি রাজনন্দিনী, রাজ দুলারী সীতা, ফিরে যাও, পিতা আমাকে বনে যেতে বলেছে। কিন্তু স্বামী, আমার বাবা যখন তোমার হাতে তুলে দিয়েছিল, তখন ওই পণ্ডিত মশাই বলেছিল, আজ থেকে রাম তোমাকে তোমার হাতে তুলে দিলাম, তোমার সহধর্মিণী, তোমার অর্ধাঙ্গিনী। প্রভু, আমি যদি তোমার সহধর্মিণী, সহধর্মিণী মানে আমার ধর্ম তার ধর্ম, দুই ধর্ম একত্রিত মিলে যায়, তাই তো? তোমার যা ধর্ম সেটা আমার অর্ধেকটা, তাই তুমি যদি বনে যাও আমিও যাব, তাহলে চলো। পিছন থেকে একজন বলছে, দাদা, কর্তব্য কর্তব্য। দাদা, শুনেছি শাস্ত্রে আছে বড় ভাই নাকি বাবা সমান। আমার বাবা তো তোমায় বলে দিয়েছে, কিন্তু জানি বাবার যাতে দুঃখ না হয়, পুত্রের কর্ম হলো কি বাবা যাতে আনন্দে থাকে, তার জন্য ছেলেকে সদা সর্বদাই পিতার আজ্ঞা পালন করতে হয়, পিতার সেবা করতে হয়। দাদা, বাবা তো তোমায় বলে দিয়েছে, কিন্তু শাস্ত্রে আছে বড় ভাই বাবার সমান, আমাকেও সঙ্গে নেবে না?
কে কে গেল মা? রাম যাচ্ছে আগে আগে, মধ্যখানে যাচ্ছে মা জানকী, পিছনে যাচ্ছে লক্ষণ। এর নাম হচ্ছে কর্তব্য লীলা, শিক্ষণীয় লীলা। যে লীলাটা পালন করলে আপনাকে ভগবান আপনি আপনারা সবাই হয়ে যাবে। কারো ভগবান আছে, হবার সাথ আছে, আমি আজকেই করে দেবো, আজকে আপনার ভগবান হয়ে যাবে। না কি করবেন? না প্রত্যেক দিন সকালে বেলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্বশুর শাশুড়ির সেবা কে কে করেন? হাত তুলুন তো। আমার মনে হয় নিজের বাবা মায়ের সেবা করার সময় নাই মা, আর শ্বশুর শাশুড়ির সেবা। এমন কোন ভাই আছে যে দাদার জন্য প্রাণ দিতে পারে? আছে? রাবণ যেদিন মান নিক্ষেপ করলো শক্তি, সে রামচন্দ্রের পক্ষে পাবে। ভরত ছুটে গিয়ে, লক্ষ্মণ ছুটে গিয়ে কি হলো? দাদা দাদা সরে যাও, সরে যাও। কারণ জানে, দাদার জন্য যদি আমি জীবন দিতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। দাদা আমার বাবা, তাই কি করেছিলেন? লক্ষ্মণ রামকে সরিয়ে নিজের পক্ষে শক্তিশীল নিয়েছিলেন। সেই দিন রাম বলেছিল, ওরে লক্ষ্মণ, আমার জন্য শক্তিশীল পক্ষে নিলি রে ভাই। ওরে ওরে আমি আমার ঘরে গিয়ে বাবা মাকে কি বলবো? আমাকে যখন আমার 3 মা প্রশ্ন করবে, হে রাম বনে যাবার সময় তুই কোথা দিয়েছিলি? মা গো মা, এই লক্ষণকে নিয়ে যাচ্ছি, সন্তান রূপে পুনরায় 14 বছর পরে আমি ফিরে আনবো। হরি বল। হে ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরে লক্ষণ তো বেঁচে গিয়েছিল, লক্ষণ বেঁচেছিল, কিন্তু সেই দিন প্রতিজ্ঞা করেছিল, যা লক্ষণ, যে কর্ম তুই করে গেলি আমি আদেশ করি তুই পালন করিস। আমি কথা দিচ্ছি লক্ষণ, এই পরবর্তী লীলাতে সদা সর্বদাই আমি তোর চরণ সেবা করব। নিতাই জানো মা, এই সেই লক্ষণ যে দাপর লীলাতে হয়েছিল। কে? হ্যাঁ কে বলো? রাম বর্ণ লক্ষণ বলে এখন দাপর লীলায়। রাম হলো ছোট আর লক্ষণ হলো এ যে ব্রজের বোলাই, এ যে ব্রজের বোলাই, ব্রজের বোলাই, ও গো ব্রজের বোলাই। হরি হরি বল। ব্রজের বলাই, এই যে ব্রজের বলাই, ব্রজের বলাই, এই যে ব্রজের বলাই, ব্রজের বোলাই, ব্রজের বোলাই, ব্রজের বোলাই, এ যে ব্রজের বোলাই, ব্রজের বলাই, এই যে ব্রজের বলাই, ব্রজের বলাই, এই যে ব্রজের বলাই। তা হে ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সেই ভগবান কলিযুগে এলেন। এই ভগবান কলিযুগে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে এই নবদ্বীপ লীলায় এলেন। নন্দের নন্দন যে সচিসুত হলো সে, ও গো নন্দের নন্দন যে সচিসুত হলো সে, নন্দের নন্দন যে সচিসুত হলো সে, ও গো নন্দের নন্দন যে সচিসুত হলো সে। বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, দেখো বলরাম হরি বল। হইল নিতাই, দেখো বলরাম হইল নিতাই, কানাই বলাই গৌর নিতাই, কানাই বলাই গৌর নিতাই, কানাই বলাই গৌর নিতাই, ও গো কানাই বলাই গৌর নিতাই, এই নদিয়া হরি বল। অবতীর্ণ, কানাই বলাই গৌর নিতাই, আমার এই নদিয়ায় অবতীর্ণ। কানাই বলাই গৌর নিতাই। তাই সুরধনির তীরে ভক্তগণ সঙ্গে লইয়ে অপূর্ব ভাবে গৌর সুন্দর লক্ষ্য করলেন। গৌরাঙ্গ সুন্দর যখন নৃত্য করে, লক্ষ্য করলো এক তার পাশে খোল বাজায়। শ্রী কি বাজায় ভাই? শ্রী খোল বলবেন না, খোল হলে সেই মাথায় রাত্রে ঘুমানোর সময় যে বালিশ নি, তাকে আচ্ছাদন করার জন্য তাই কি বলা হয়? ওরে হাতে ফুটপাতে মানুষ বলেছে যাতে খোল কিনে নিন, এটাকে খোল বলা। বাজারে যখন গরুদের খাবার জন্য ভিটামিন প্রোটিন কমে যায়, বাজারে কি করি? খোল এনে গরু, এগুলো খোল।
আমার যখন মরে যায় তখন এটা কি বলে? দেহ এটা দেহ খো, দেহ খো। কিন্তু আজকে গৌরাঙ্গ সুন্দর এক ভক্ত যার নাম গৌরীদাস, তাকে লক্ষ্য করে বলছে, ও গৌরীদাস, গৌরীদাস তোমার সন্দেহ কি? না প্রভু, এ হচ্ছে শ্রীকোল। এখানে তত্ত্বটা দেখুন, আমরা কত ভালো মন্দ খেয়ে শরীরটা কত টুকটুকে লাল টুকটুকে করার চেষ্টা করি। আচ্ছা মা বলুন তো, এই যে খোল কি দিয়ে তৈরি হয়েছে? গরুর মোরা, গরুর চামড়া দিয়ে, তাই তো? গরুর যেটা মল সেটা আমাদের পবিত্র হরিবাসরের কাজে লাগবে। গরুর যেটা মূত্র সেটা আমাদের হরিবাসরের কাজে লাগবে। মরে যাওয়ার পর গরুর চামড়া সেটা কাজে লাগবে। তাই তার নাম হলো শ্রীকোল। কে ধন্য? আমি ধন্য, গরুটা ধন্য গো। হ্যাঁ, তত্ত্ব কি? গরু সব জিনিস কেন কাজে লাগে? তত্ত্বটা কি গো? গৌর গোবর দিয়ে বিষ্ণু মন্দির মার্জনা কেন করে? না ভগবান কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন লীলায় জন্মগ্রহণ করেছিলেন, ভগবান আসবে বলে ওই 33 কোটি দেবতা দেবী সবাই বৃন্দাবনের মাটিতে যেখানে পেরেছিল জন্মগ্রহণ করে নিয়েছিল। কেউ গাছ হয়ে, কেউ ফল হয়ে, কেউ গরু, কেউ ছাগল, কেউ নানা ধরনের, যেখানে যা যা ছিল কুকিং হয়ে গেছে। দুজন কিন্তু ঠাঁই পায়, তারা এসেছিল। একজন নাম হলো ধর্ম, আর একজনের নাম হলো গঙ্গাদেবী। বৃন্দাবনের মাটিতে এসে দেখলো যেখানে যেতে চাইছে সব জায়গায় দেবতারা লুকিয়ে লুকিয়ে বসে আছে। ভগবান আসবেন, লীলা করবেন। ছুটে গেলেন ব্রহ্মার কাছে। এই ব্রহ্মদেব কে? ধর্মরাজ, মানে যোগ। ও ধর্মরাজ, ও মা জাহ্নবী, গঙ্গে, তোদের চোখে জল কেন? প্রভু, স্বয়ং ভগবান লীলা করবার জন্য মর্তধামে গেছে। হ্যাঁ, ওই ভগবানের লীলা আস্বাদন করার জন্য আমরাও গিয়েছিলাম, তো কোথাও জায়গা পেলাম না, কোথাও জায়গা নেই। তখন ব্রহ্মা বলল, শোনো, ভগবানের সবচাইতে প্রিয় কি? ভগবানের সবচাইতে প্রিয় কি? লক্ষ্য রাখো, আমি বলছি না, মন্ত্রের মধ্যে ব্রাহ্মণে বলে, নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়। ভগবানের প্রিয় কি? ব্রাহ্মণ। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়। গো ব্রহ্মণ্য, গো মানে কি? গরু। তা ভগবানের প্রথম প্রিয় বস্তুটি কি কি? একটি হচ্ছে ব্রাহ্মণ, আরেকটি গরু। হ্যাঁ, তো বৃন্দাবনে ব্রাহ্মণ খোঁজাখুঁজি দরকার নেই, গরু তো আছে। এক কাজ করো, ভগবানের দ্বিতীয় প্রিয় বস্তু হচ্ছে গাভী, মানে গরু। এক কাজ করো, ওই গরুর মল এবং মূত্র হয়ে তোমরা দুজনে প্রবেশ করে যাও। নিতাই গৌর হরি 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 বল। ছি 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 ছি। ধর্মরাজ বলে, ছি, আমি গরুর মল হয়ে যাবো? না না প্রভু, ছি ছি, ঘৃণা করে। মলমূত্রকে মানুষ ঘৃণা করে যে। ধর্মরাজ, আমি আশীর্বাদ করে দিচ্ছি, এই কলিযুগে হিন্দু সনাতন ধর্মের কোন নর নারী যদি গোমূত্রকে ঘৃণা করে, এই হিন্দু সনাতন ধর্মে গোমূত্রকে যদি কেউ ঘৃণা করে, এক জন্ম নয় 7 জন্ম তাকে নরকে বাস করতে হবে। নিতাই গৌর হরি হরি। তাছাড়া মায়েদের কাছে একান্ত অনুরোধ করে বলছি, মা, যদি আমাকে এই চণ্ডালকে প্রণাম করার দরকার আছে, মা গো, যখন নেমে যাব আসর থেকে তখন প্রণাম করবেন। আসরে এসে দয়া করে আমায় প্রণাম করবেন না। এখানে হরি আছে, আমি তো তুচ্ছ, আমি তো নরকের কি, আমি তো অর্থের লোভে কীর্তন গান করি, কিন্তু অমূল্য সম্পদ গৌরাঙ্গ বিনা মূল্যে যে প্রেম বিতরণ করেছিলেন। তাই মা গো, তাই শোনো, আশীর্বাদ করে দিলাম, গোমূত্রকে ঘৃণা করলে তাকে কজন্ম? 7 জন্ম নরকবাস করতে হবে। আরো আশীর্বাদ করে দিলাম, ভগবান বিষ্ণু অবতারে যতগুলো অবতার গ্রহণ করবে, কোন শুভকর্ম, সেই শুভকর্মে গোমল মানে গোবর আর গোমূত্র যদি না থাকে তাহলে কি হবে? সেই শুভকর্ম হবে না। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। এখানে যে
বছর হয়েছে, এখানে গোবর দিয়েছেন মা? হ্যাঁ, গোবর ব্যবহার করা হয়। আর জল, শোনো গঙ্গা দেবী, যদি কোনো বাড়িতে ভগবানের পূজা করার সময় গঙ্গা জল ফুরিয়ে যায়, আমি বলে দিচ্ছি, ফুরিয়ে গেলে কি করবে? বাটি নিয়ে চলে যাবে, একটু গোমূত্র এনে সেই গঙ্গা জলের পরিবর্তে দিয়ে দেবে, সেটা গঙ্গা জলের সমান হয়ে যাবে। তাই গৌর হরি বল। হে ভক্ত মন্ডলী, ভক্তমতী মায়েরা, ওই সুরজনীর তীরে তোমার খোল কি বলে বাজে? শুধু জলেই খাচ্ছ তুমি। হরি বল, হরি বল। গৌরীদাস, ও গৌরীদাস, এদিকে এসো। এটা জানলাম শ্রীখোল, তো তোমার শ্রীখোল বাজে কি না? আমার শ্রীখোল এই সব মানুষদেরকে ধিক দেয়। ধিক, ওমা, ধিক মানে ভর্ৎসনা করে সবাইকে। না 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 না, সবাইকে না। আমার গোটাকে যে না ভজে ধিকতা ধিকতা, আমার গোড়াকে যে না ভজে ধিকতা ধিকতা, আমার গোড়াকে যে হরি বল। না ভজে ধিকতা ধিকতা, আমার গোড়াকে যে না ভজে ধিকতা ধিকতা, বৃথায় আসা বৃথায় যাওয়া ধিকতা ধিকতা, তাদের বৃথাই আসা বৃথাই যাওয়া ধিকতা ধিকতা। ও, তোমার খোল বাজছে, এই মানুষকে ধিক্কার দিচ্ছে যারা কৃষ্ণ নাম হরি নাম করে। আচ্ছা মা, দেখি আপনারা সত্যকারের হরি নাম শ্রবণ করতে এসেছেন না আসেন না? মাগো, যাদের যাদের হাত আছে একবার তুলে দেন তো। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা, 12টা কি বেজে গেছে? অনেকের ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। বাবু, আমার খোল নেই তো। খোল নেই? এটা কি? এটা কি করলে? পিছন থেকে আরেকজন ছুটতে ছুটতে, ওমা, পাকা কেশ, পক্ক কেশ, মলিন বেশ, দাঁত ভেঙে গেছে, লাঠিখানা সার হয়েছে। গৌরাঙ্গের সঙ্গে কি নাম তার? তার নাম হচ্ছে অদ্বৈতাচার্য। 80 বছর বয়স, সেও চিন্তা করছে গৌরের নিত্য দর্শন করে ভালো করে দাঁড়াতে পারে না। পাকা দাড়ি, মোটা ভুঁড়ি, পেটটা বেড়ে গেছে। তার পরিচয় কি না? তিনি হচ্ছেন স্বয়ং কৈলাসপতি ভোলানাথ। নিতাই হর হর হর। তিনি অপরাধ করেছিলেন, প্রায়শ্চিত্ত করার জন্য এসেছে এই কলিযুগে অদ্বৈতাচার্য রূপে। স্বয়ং ভোলানাথ হয়ে অপরাধ করেছিলেন। সে অপরাধটা কি না? বৃন্দাবনে ভগবান যখন রাস করেছিলেন, সেই রাসকে আস্বাদন করবার জন্য স্বয়ং ভোলানাথ একটি গোপীর বেশ ধারণ করে বৃক্ষের আড়ালে নৃত্য শুরু করেছিলেন। কিন্তু মা, যিনি অন্তর্যামী ভগবান, যিনি সকলের অন্তরের কথা জানেন, জানতে পারলেন যে গাছের আড়ালে কে নাচে, এ তো গোপী নয়। কারণ ভোলানাথ ইন্দ্রিয় দমন করতে পারেনি। কি করেছিল না? মদনকে ধ্বংস করেছিল। কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন, আর ভোলানাথের নাম মদন দাহন। ভগবান কৃষ্ণ মদনকে বশ করতে পারে, আর ভোলানাথ মদনকে ধ্বংস করে দেয়। তফাৎ কোন জায়গায়? এটা কেমন জিনিস না? ভগবান একজন চোরকে তার মহাপ্রেম দিয়ে পড়ে তাকে সাধু বানিয়ে নেয়। এটা ভগবান শ্রীকৃষ্ণের কাজ। কি বললাম? চোরকে সাধু পথে নিয়ে চলে আসে। আর ভোলানাথ কি করে? বেটা চোর দেখেছে তো জল নিয়ে ধ্বংস করে দেয়। তাই ভোলানাথ জাল গোপীর বেশ ধারণ করে বৃক্ষের আড়ালে ভগবানের রাসলীলা দর্শন করছেন। ভগবান অন্তর্যামী জানতে পেরে ভোলানাথের কাছে গিয়ে বলছে, গুরুদেব, একই। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, কেউ চিনতে পারলো না। পার্বতীর কাছে ধার করে শাড়ি পরে এসেছি, কৃষ্ণ বুঝলো কেমন করে? প্রভু, আমি তোমায় চিনবো না? তোমার তৃতীয় নয়নটি যাবে কোথায়? এই যায় ভোলানাথে কটি চোখ? হ্যাঁ, 3টি।
আসল রূপে ফিরে এলেন ভোলা। প্রভু যাও, ফিরে যাও বলছি। ছি ছি, লজ্জা করে না? হ্যাঁ, দুজন পুরুষ থাকলে কখনো রাস হয় না, রাস হয় একজন পুরুষ এবং প্রকৃতির মধ্যে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পুরুষ কটি না? পুরুষ হচ্ছে কটি? কালকে বলেছিলাম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনজন হচ্ছে পুরুষ। বাদ বাকি এই আমাদের মতো যাদের দেখছেন আমরা পুরুষ নই, কিন্তু আমরা কি? আমরা প্রকৃতি, দেখতে পুরুষের মতো। তিনটি মাত্র পুরুষ, বাদ বাকি সব প্রকৃতি। তা হে ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোলানাথ বলছে, ওগো গুরুদেব, আমার ইচ্ছা তুমি পূর্ণ করবে না? তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি নাকি ভক্তের ইচ্ছা পূর্ণ করো। আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, সদা সর্বদাই শ্মশানে বসে তোমার নাম জপ করে থাকি, আমার ইচ্ছা পূর্ণ হবে না? তবে যা, যে অপরাধ করেছো শাস্তি তোমাকে পেতে হবে। না শাস্তি কি? না কখনো ভোলানাথ কখনো লীলা কোনো যুগে করেন, ভোলানাথের কখনো লীলা আছে? যাও, কলিযুগে মনুষ্য রূপে তোমাকে আমার সঙ্গে লীলা করতে হবে, তুমি অদ্বৈতাচার্য রূপে যাবে। আমার ইচ্ছা পূর্ণ হবে তো? হবে। তা প্রভু, গোপী পাবো কোথায়? পাবে। আজকে যারা গোপী, সেই দিন হবে ওই আগত কলিযুগে তারা হবে নিষ্কাম বৈষ্ণবের দল। তা প্রভু, এই বাসি কোথায় পাবো? না আজকে যে বাসি, কলিযুগে হবে খোলার করতাল। এই যে অপূর্ব ফুলবন বৃন্দাবন, সেটা নবদ্বীপের সুরধ্বনির তীরে হবে। আজকে যে যমুনা, সেদিন হবে সুরধ্বনি। এই সেই ভোলানাথ তখন কি করেছেন? অনেকদিন বয়স হয়ে গেছে, অনেক আগে এসেছে গৌরাঙ্গে, করতাল লয়ে কি করছে? বলে করতাল 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 বেতালে তাল দিও না, করতাল করতাল নানা বেতালে তাল কাটায়ো না, করতাল করতাল বেতালে তাল কাটায়ো না, করতাল করতাল বেতালে তাল কাটায়ো না, করতাল করতাল। ওমা করতালি, আপনার করতালি জানেন? জানেন না? আগে জানতে হবে তো যে করতাল কাকে বলে। করতাল মানে এটা করতাল নয়। হ্যাঁ, কর মানে কি? কর মানে আমাদের কটি কর? কটি? দুটি। আর তাল মানে যদি আপন ভজন করতে চান, তখন এই বড় বড় বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় না। ওই মন্দিরে বসে করে করে ঠোকাঠুকি করলে ভগবান খুশি হয়ে যায়। এটা আপনাদের খুশি করার জন্য খোল করতালের প্রয়োজন হয়। কিন্তু যদি কেউ সত্যকারের ভোলানাথের মতো ভক্ত হয়ে থাকে, তিনি কি করেন না, এই দেহটাকে বৃক্ষ ভেবে এই দেহ বৃক্ষের নিচে বসে তিনি করতাল দেন, কোমল গান। এই দেহটাকে আবার গাছ বানিয়ে দিলেন, আমি বানিয়ে দিচ্ছি না। বৈষ্ণব কবিরা পরীক্ষা করে দেখেছে। মনে রাখুন, একটা বিশাল বটবৃক্ষ, সেই জায়গায় অনেকগুলি পাখি বসে আছে গাছটির মধ্যে। তাড়ানোর জন্য কি করতে হবে? সেই জায়গায় জোর জোর করে করতালি দেন, কি হবে? পাখি উড়ে যাবে তো। তা মাগো, এটা যদি বৃক্ষ হয়, এটা যদি গাছ হয়, এই গাছেও কিন্তু পাখি বাসা বেঁধে আছে। এই গাছেও পাখি বাসা বাঁধে। হ্যাঁ গো, সেই পাখিগুলি কি নাম মনে রাখুন, বলে দিচ্ছি। এই গাছের মধ্যে পাখি আছে ছটি। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই গাছের পাখি উড়াতে হলে কি করতে হবে? এই বৃক্ষের নিচে বসে যদি করতালি দিতে পারে, তখন এই পাখিগুলো পালিয়ে যায়। আমার কথা নয়, নরোত্তম দাস ঠাকুর বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম, বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি ডাল ভাঙি পড়ে। আরে কাল রূপে সংসারেতে
পক্ষী ভাষা নিতাই গৌর হরি হরি। এবার কি করলেন? অদ্বৈতাচার্য করতাল বাজালেন। যিনি দেবর্ষি নারদ তিনিও চলে এসেছেন। দেবর্ষি নারদ কলিযুগে কে হয়েছিলেন? শ্রীবাস পণ্ডিত নাচে রে, শ্রীবাস পণ্ডিত নাচে রে, শ্রীবাস পণ্ডিত নাচে রে, আরে শ্রীবাস পণ্ডিত নাচে রে, আরে নায়ানন্দের সীমা নাই, শ্রীবাস পণ্ডিত নাচে, না না নাই আনন্দের সীমা নাই, শ্রীবাস পণ্ডিত নাচে রে, নায়ানন্দের সীমা নাই, হরি বল। শ্রীবাস পণ্ডিত নাচে রে, না না নাই আনন্দের সীমা নাই, শ্রীবাস পণ্ডিত নাচে রে। উমা শিবাত নৃত্য করছে, তখন যিনি রাধা রানীর ভাব স্বরূপা গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, ও নায়ানন্দের সীমা নাই, গদাধর নাচিছে, ও গো নাই আনন্দের সীমা নাই, গদাধর নাচিছে, দেখো নায়ানন্দের সীমা নাই, গদাধর নাচিছে, ও গো নাই আনন্দের সীমা নাই, গদাধর নাচিছে। গৌরাঙ্গ ধরে গদাধর নৃত্য করছে। যেই না গদাধর নৃত্য করছে, তখন ব্রহ্মাদেব মনে মনে চিন্তা করছে, আমি বাকি থাকি কেন? ব্রহ্মাকে হয়েছিল কলিযুগে হরিদাস নাচে রে, হরিদাস নাচে, আহা হরিদাস নাচিছে, কেমন হরিদাস নাচে, নায়ানন্দের সীমা নাই, হরিদাস নাচিছে, ও গো নাই আনন্দের সীমা নাই, হরিদাস নাচে, দেখো নয়ন হলুদনি হলুদনি হলুদনি, হরিদাস নাচে, ও গো নাই আনন্দের সীমা নাই, হরিদাস নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, কেমন পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, ও হরি 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 বলে পঞ্চতত্ত্ব নাচিছে, ও গো হরি 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 বলে পঞ্চতত্ত্ব নাচিছে, দেখো হরি 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 বলে পঞ্চতত্ত্ব নাচিছে, ও গো হরি 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 বলে পঞ্চতত্ত্ব নাচিছে। সবাই নাচে। উমা এই নৃত্য দর্শন করে নবদ্বীপের যারা নাগরিক ছিল জল আনতে গিয়েছিল রাত্রিবেলায়। হ্যাঁ, তারা কি করলেন? গাগরি লই জল আনতে গিয়েছিল। নাচে নদের নাগরি, ও গো নাচে নদের নাগরি, দেখো নাচে নদের নাগরি, ও গো নাচে নদের নাগরি, গৌর হরিকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরি, ও গো গৌর হরিকে ঘিরি ঘিরি নাচে নদের নাগরি, ও গো গৌর হরিকে ঘিরি ঘিরি নাচে নদের নাগরি, গৌর হরিকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরি, ও গৌর হরিকে ঘিরি ঘিরি নাচে নদের নাগরি। সবার নৃত্য হয়ে গেল। গৌর চন্দ্রিকার সবার নৃত্য দর্শন করে বাসুদেব ঘোষ লিখলে, রাজ রচ গোড়াচাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ, বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, করয়ে বিলাস, হরে রসলীলা গো রা